হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, আবার একটা গুরুত্বপূর্ণ এবং ব্রেকিং নিউজ, সেটা হচ্ছে 32,000 প্রাইমারি রিক্রুটমেন্ট কেস আপডেট নিয়ে। অর্থাৎ এখানে 32,000 প্রাথমিক শিক্ষক বাতিল মামলায় যে গত 7 তারিখে শুনানি হয়, সেখানে কিন্তু নতুন আরও চরম দুর্নীতির যে পর্দা সেটা কিন্তু ফাঁস হতে চলেছে এবং যার অর্ডার কপিও কিন্তু এসে গেছে। এবং পরবর্তী শুনানিতে কিন্তু এই মামলাতে চরম একটা পর্যায় তৈরি হতে চলেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। তো আমরা সকলে জানি যে 32,000 চাকরি বাতিল মামলা দীর্ঘদিন ধরে শুনানি চলছে এবং এখানে একটার পর একটা কিন্তু শুনানি শুনছেন বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে, যেটা প্রায় দীর্ঘদিন ধরে শুনানি চলছে এবং একটার পর একটা কিন্তু ক্যান ফাইল যুক্ত হয়েছে। তো গত 7 তারিখে শুনানিতে আইনজীবীদের যে আইনজীবী ছিলেন আইনজীবী সাক্ষ্য সেন, তিনি কিন্তু 269 জনের লিস্ট নিয়ে একটা কিন্তু চরম যে তথ্য সেটা কিন্তু পেশ করেছেন এবং যার মধ্য দিয়ে এই মামলাতে আবারও কিন্তু পর্ষদ ফেঁসে যেতে চলেছে। তো দুর্নীতির চরম পর্দা কী ফাঁস হয়েছে বা কী হতে চলেছে এই মামলাতে, বা আদৌ এই 32,000 শিক্ষকদের পরিস্থিতি কি এরপর যে খারাপের দিকে যাচ্ছে, তো সেটা নিয়ে আমি ডিটেলস আপনাদের সামনে ভিডিওতে তুলে ধরবো। তো যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন অন করুন, যাতে করে এই ধরনের সমস্ত নিউজ, কেস আপডেট, নোটিফিকেশন, চাকরির আপডেট সমস্ত আপনারা পেয়ে থাকেন। আর পারলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ অনেক তথ্য আপনার সামনে তুলে ধরবো। আর যারা দেখছেন অবশ্যই লাইক শেয়ার বন্ধুদের সাথে বা বাকিদের সাথে করবেন। তো চলুন বিষয়ে কী ঘটেছে তার ডিটেলস আমরা আলোচনা করব এবং এর পরবর্তী শুনানি কবে হতে চলেছে তারও ডিটেলস কিন্তু আলোচনা করব এক এক করে। তো প্রত্যেকবারের মতোই যেভাবে আমি আপনাদের সামনে সমস্ত বিষয়টা তুলে ধরি, তো সেটা এভাবে বাংলাতে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। তো এখানে বিচারপতি এখানে বলা রয়েছে যে মিস্টার সেন অর্থাৎ সাক্ষ্য সেন বাবু মহাশয়, যিনি আইনজীবী ছিলেন, তিনি কী করেছেন না, লার্ন সিনিয়র অ্যাডভোকেট অ্যাপিয়ারিং ফর দ্য অ্যাপিলেন্টস ইন ম্যাট 1874 অফ 2023। অর্থাৎ সাক্ষ্য সেন বাবু কিন্তু ম্যাট 1874 2023 যে মামলা সেটা নিয়ে কিন্তু বিষয়টি তিনি উপস্থাপন করেন, হ্যাজ কনক্লুডেড হিজ আর্গুমেন্ট। এবং এটার বিষয়ে তিনি এই যে ম্যাট 1874 সেটা নিয়ে তিনি কিন্তু আর্গুমেন্ট করেছিলেন আগের দিন। ইন কোর্স অফ হিজ সাবমিশন হি হ্যাজ রেফার টু রেজুলেশন অফ দ্য বোর্ড ডেটেড, যেটা 30শে নভেম্বর 2017, লেট এ কপি অফ দ্য সেড রেজুলেশন বি প্লেসড অন দ্য নেক্সট ডেট হিয়ারিং। এবং এরপর তিনি যে বিষয়টি যেখানে বিচারপতিরা রায় দিয়েছেন বা যে ঘোষণা করেছেন যে যেখানে সাক্ষ্য সেনবাবু মহাশয়কে যে 30শে নভেম্বর 2017 যে রেজুলেশন, সেই রেজুলেশন কপি কিন্তু সমস্ত কিছু জমা দিতে বলা হয়েছে নেক্সট হিয়ারিংয়ের ডেটে। এবং এই যে রেজুলেশন এখানে যে কপিটা সেখানে কি বলা রয়েছে বা কী তথ্য তিনি জমা দিতে চলেছেন সেটা ডিটেলস আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। যেটা গত 7 তারিখে শুনানি হয়েছিল, সেই শুনানির বাংলাতে আপনাদের সামনে ব্যাখ্যাটা আমি তুলে ধরার চেষ্টা করছি। তো 32,000 প্রাইমারি টিচার্স কেস আপডেটে এখানে কি বলা হয়েছে না, কলকাতা হাইকোর্টে 32,000 অপ্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের মামলাটি এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে। 2014 এবং 2017 সালে নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত এই মামলাটির পরবর্তী শুনানি কিন্তু আগামী অর্থাৎ 11 আগস্ট 2025 ধার্য করা হয়েছে, অর্থাৎ সোমবার দুপুর 2টো থেকে এই মামলার আবারও শুনানি শুনবেন ডিভিশন বেঞ্চে, যেখানে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের বেঞ্চে। এই মামলার রায়ে হাজার হাজার শিক্ষকের ভবিষ্যৎ কিন্তু এরপর নির্ধারণ করবে, যেখানে তাই সকলের এই নজর এখন আদালতের দিকেই রয়েছে। এই প্রতিবেদনে আমরা মামলার যে খুঁটিনাটি বিষয়গুলি তুলে ধরব এবং বর্তমান পরিস্থিতি কী রয়েছে তার বিশ্লেষণ করব এই ভিডিওর মধ্য দিয়ে। তো মামলার বিবরণ কি না, এই মামলাটি প্রধানত ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন বনাম প্রিয়াঙ্কা নস্কর নামে পরিচিত এবং এর মেড নাম্বার হচ্ছে 873 অফ 2023। এই মূল মামলার সঙ্গে আরও 102টি নতুন সংযুক্ত আবেদন অর্থাৎ ক্যান ফাইল কিন্তু যুক্ত হয়ে গেছে, যা এই বিষয়টি জটিলতা এবং ব্যাপকতা আরও কিন্তু তুলে ধরে। বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি চলছে। মামলাটি 2022 সালের নিয়োগ দুর্নীতির সঙ্গে সম্পর্কিত, যেখানে প্রশিক্ষণহীন প্রার্থীদের চাকরি দেওয়া হয়েছিল বলেও কিন্তু অভিযোগ উঠে আসছে একটার পর একটা। তো আইনি যে যুক্তি এবং বিতর্ক কোন কোন বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে বা কারা এই বিষয়ের ক্ষেত্রে এখনও পর্যন্ত
প্রশ্ন তুলেছেন বা কারা এখনও এই প্রশ্ন নিয়ে বা এই যে এই মামলার মোড় কোন দিকে নিতে চলেছে সেই সমস্ত আইনজীবীরা কি বলছেন তার ডিটেলস আমরা ব্যাখ্যা করার চেষ্টা করছি। তো আদালতে উভয় পক্ষের আইনজীবীরাই নিজেদের যুক্তি তুলে ধরেছেন। মামলাকারীদের পক্ষে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং সৌম্য মজুমদার, তাছাড়া রয়েছেন কিরণজ্যোতি মহাশয়বাবু, তিনিও কিন্তু জোরালো সওয়াল করেছেন। এখানে যে বিষয়গুলো, অন্যদিকের শিক্ষকদের পক্ষ থেকে অনিন্দ লাহিড়ী এবং অন্যান্য আইনজীবীরা তাদের বক্তব্য কিন্তু পেশ করবেন বলেও এখনও পর্যন্ত যা জানা গেছে। তো বিশেষভাবে এখানে যে বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটা হচ্ছে আইনজীবী সাক্ষ্য সেনের যুক্তি, যিনি ইতিমধ্যেই অর্থাৎ গত 7 তারিখে তার সওয়াল শেষ করেছেন এবং তিনি মূলত 32,000 নিয়োগ প্রক্রিয়ার সাথে 269 জনের নিয়োগকে পৃথক করার বিষয়টি তুলে ধরেছেন এবং এখান থেকেই কিন্তু পর্ষদ যে ফেঁসে যাওয়ার একটা সম্ভাবনা, যেটা আমি থাম্বনেল আপনাদের দেখিয়েছিলাম, সেই বিষয়টা হচ্ছে এখানে। উনার কি যুক্তি দেওয়া হয়েছে এখানে না, উনার প্রধান যুক্তিগুলি যেগুলো ছিল সেগুলো হচ্ছে, প্রথমত তিনি অতিরিক্ত নম্বর প্রদান নিয়ে প্রশ্ন তোলেন। এখানে তিনি বলেন যে সুপ্রিম কোর্টের নির্দেশের পর 269 জন প্রার্থীকে বেআইনিভাবে অতিরিক্ত নম্বর দেওয়া হয়েছিল এবং এই নিয়োগ 32,000 শিক্ষক নিয়োগের সাথে কিন্তু সম্পর্কিত নয় বলে তিনি জানান। কিন্তু আদৌ এখানে 32,000 শিক্ষকের সাথে এই 269 জনের কোনো লিঙ্ক আছে কি নেই সেটা নিয়ে তথ্য কিন্তু তিনি জমা করবেন এবং আগামী 11 তারিখে এই মামলার দীর্ঘক্ষণ শুনানি হতে চলেছে। তো এখানে পক্ষ বিপক্ষের আইনজীবীরাই কী বলছেন সেটা নিয়েও কিন্তু এখনও প্রশ্ন উত্তর বাকি রয়েছে। দ্বিতীয় তিনি যে বিষয়টি তুলে ধরেছেন সেটা হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট নিয়ে, অর্থাৎ অ্যাপটিটিউড টেস্ট নিয়েও কিন্তু গুরুতর অনিয়মের অভিযোগ তুলে ধরেছেন, তবে সেটি 32,000 শিক্ষক নিয়োগের সাথে সম্পর্কিত নয় বলেও তিনি জানিয়েছেন। অর্থাৎ এই দুটো বিষয় তিনি উপস্থাপন করেছেন এবং যার সাবমিশন কপি বা রেজুলেশন কপি কিন্তু আগামী 11 তারিখে কিন্তু উঠতে চলেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে, যেখানে 269 জন প্রার্থীকে বেআইনিভাবে যে অতিরিক্ত নম্বর দেওয়া হয়েছিল সেটা, এবং দ্বিতীয় হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট নিয়ে যে গুরুতর অনিয়মের অভিযোগ সেটা, এবং আদৌ এই দুটো 32,000 চাকরি বাতিল বা শিক্ষক বাতিল মামলার সাথে সম্পর্কিত আছে কি নয় সেটা নিয়েও কিন্তু খতিয়ে দেখার চেষ্টা করবেন বিচারপতিদ্বয়ের ডিভিশন বেঞ্চ। তো পরবর্তী শুনানি এই নিয়ে কবে রয়েছে না, পরবর্তী শুনানি এবং সম্ভাব্য রায় কি না, আগামী 11ই আগস্ট 2025 সোমবার দুপুর 2টোয় কোর্ট নাম্বার 11তে কিন্তু এই মামলার শুনানি শুরু হবে। আইনি বিশেষজ্ঞদের মতে মামলাটি এখন চূড়ান্ত পর্যায়ের দিকে এগোচ্ছে এবং আর কয়েকটি শুনানির পরে কিন্তু বিচারপতির রায় সংরক্ষিত রাখতে পারেন বলেও মনে করা হচ্ছে। এই মামলার রায় শুধুমাত্র যে 32,000 শিক্ষকের ভাগ্য নির্ধারণ করবে তা নয়, বরং পশ্চিমবঙ্গে একটা শিক্ষা ব্যবস্থার যে স্বচ্ছতা এবং দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই সেক্ষেত্রেও কিন্তু একটা দৃষ্টান্তমূলক স্থাপন করতে চলেছে এই মামলার পক্ষ থেকে। তো এই মামলার যে বিষয় সেটা ঘটেছিল গত 7 তারিখে এবং সেখানে যে বিষয়গুলো উঠে এসেছিলো বা যে বিষয়গুলো রেজুলেশন কপি হিসেবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে জমা দিতে চলেছে আগামী 11 তারিখে, সেটা নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এরপর আমরা জানবো কলকাতা অ্যাপিলেটেড সাইডে যদি যাই সেখানে দেখতে পাবো যে কত নম্বরে এই মামলার শুনানি রয়েছে এবং কবে শুনানি রয়েছে। তো আমরা যদি কলকাতা হাইকোর্টের যে অ্যাপিলেটেড সাইট সেখানে যদি আমরা দেখি ডেলি কজ লিস্টে, তো এটা হচ্ছে কোর্ট নাম্বার 11তে, যেখানে 11 আগস্ট এই মামলার শুনানি হবে। তো আমরা যদি নিচের দিকে যাই তো দেখতে পাবো অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং অনারেবল জাস্টিস ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে কিন্তু এই মামলার শুনানি চলছে। তো নিচের দিকে যদি আমরা স্ক্রল করি তাহলে দেখতে পাবো যে কত নম্বরে এই মামলার শুনানি হতে চলেছে। তো আমরা যদি নিচের দিকে যাই তাহলে দেখতে পাবো যে এই মামলার শুনানি কিন্তু রয়েছে 56 নম্বর সিরিয়ালে, অর্থাৎ সিরিয়াল নাম্বার 56 কিন্তু এই মামলার শুনানি হবে, যেখানে দেখতেই পাচ্ছেন ম্যাট নাম্বার 873/2023, যেটা এখনও পর্যন্ত 126 পিবি পর্যন্ত কিন্তু মামলার শুনানি হবে, যেটা 2টা থেকে অর্থাৎ দুপুর 2টোতেই কিন্তু এই মামলার শুনানি হতে চলেছে। দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যান্ড আদার্স ভার্সেস প্রিয়ঙ্কা নস্কর অ্যান্ড আদার্স মামলা। তো এই মামলার সম্পূর্ণ যে ক্যান ফাইল সেটা কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন যে মোট 102টো কিন্তু ক্যান ফাইল ইতিমধ্যেই কিন্তু যুক্ত হয়ে গেছে। তো আরও নতুন নতুন একটার পর একটা ক্যান ফাইল যুক্ত হচ্ছে। তো এই মামলার মোল কোন দিকে নেবে সেটাই এখন কিন্তু জানার বিষয়, কারণ এই মামলাতে যে শুনানিগুলো একটার পর একটা চলছে বা আইনজীবীরা যে বক্তব্যগুলো তুলে ধরছেন সেগুলো বিচারপতিদ্বয়ের যে ডিভিশন বেঞ্চ
ওনারা কিন্তু খতিয়ে দেখছেন এবং প্রায় দিন কিন্তু এই মামলার শুনানি চলছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। তো পরবর্তী আপডেট কী আসছে অবশ্যই আপনাদের সামনে আরও কোনো একটা নতুন ভিডিওতে হাজির হব। তো তার আগে বলে রাখি, যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন করে থাকবেন। ধন্যবাদ। এখন পর্যন্ত এইটাই আপডেট। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।